আপনারা তো একটা চুলও ছিঁড়তে পারবেন না দেশের জনগণের জন্য। দেশের জনগণকে কিছুই দিতে পারবেন না, গুলি ছাড়া, আঘাত ছাড়া। এটা কেমন নিয়ম রে ভাই? আগে প্রথমে আমাদেরকে মারবেন, আমাদেরকে না খাইয়ে রাখবেন, আমাদের ঘরবাড়ি কেড়ে নেবেন, আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেবেন, আমলাতান্ত্রিক জটিলতা রাখবেন, ন্যায্য ফায়সালা কথা জিনিস সেটা আমাদের অধিকার আমাদেরকে দিবেন না। আপনারা সাক্ষী, আজকে যে অদর্ব উপদেষ্টা পরিষদ যারা এয়ার কন্ডিশনের ভিতরে বসে বসে তামাশা করতেছে, প্রত্যেকটা উপদেষ্টা পরিষদের মেম্বার যারা আছেন, নাম বলার প্রয়োজন মনে করি না, তারা আমার বস্তিবাসীর চেয়েও অনেক খারাপ অবস্থা। তাদের মানুষত্ববোধ বলে কিছু নাই। আমরা বস্তির মানুষকে বলি তারা জ্ঞান কম, তাদের ক্যাপাসিটি কম, তারা দেশের জন্য বোঝা ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্য সবচেয়ে বড় বোঝা আমাদের উপদেষ্টা পরিষদ। প্রিয় দেশবাসী, আমি কি ভুল বলছি কিনা? আমার এত রক্তের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে আমরা একটা উপদেষ্টা পরিষদ পেয়েছিলাম। সেই উপদেষ্টা পরিষদের এতগুলা উপদেষ্টা আছেন, তাদের কি 1 ঘন্টা আধা ঘন্টা সময় হলো না? তারা আইসা এই প্রেস ক্লাবে আমাদের সাথে একটু সহানুভূতি দেখাতে পারতেন না? তারা কেমন উপদেষ্টা? তারা কিভাবে দেশ চালাচ্ছেন? কার সমস্যা সমাধান করেছেন? নুরুল হক নূর যখন মার খেলো এবং সরকারই তাকে মার দিল, তারপরে এখন মলম লাগাচ্ছে। এখন সবাই ব্যস্ত নুরুল হক নূরকে নিয়ে, তার গায়ে যে আঘাত করা হলো, তার পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো, সেটার তো কোনো খবর নাই। আপনারা তাকে এখন বিদেশে পাঠাবেন, দায়িত্বমুক্ত হতে চাচ্ছেন, আপনারা পাঠাবেন, ভালো কথা, আমরাই দাবি করছি পাঠান। কিন্তু এটা কেমন নিয়ম রে ভাই? আগে প্রথমে আমাদেরকে মারবেন, আমাদেরকে না খাইয়ে রাখবেন, আমাদের ঘরবাড়ি কেড়ে নেবেন, আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেবেন, আমলাতান্ত্রিক জটিলতা রাখবেন, ন্যায্য ফায়সালা কথা জিনিস সেটা আমাদের অধিকার আমাদেরকে দিবেন না। তারপর আমরা যখন বিক্ষিপ্ত হব, আমরা যখন আন্দোলন সংগ্রাম করব, আমরা যখন আইন হাতে তুলে নেব, তখন আপনারা আমাদেরকে মারবেন, আমাদের লাঠিচার্জ করবেন, গুলি করবেন। বাহ, কি চমৎকার ডিজাইন আপনাদের! আপনারা এক একটা শুয়ারের বাচ্চা, আপনারা মানুষের বাচ্চা না। ঠিক, আপনারা যদি মানুষের বাচ্চা হইতেন তাহলে আমার গরিব আজকে 27 দিন যাবৎ এখানে মশার কামড়ে তারা আহত হচ্ছে, তারা খাবার নাই, তাদের কিছু নাই। আর তাদের নেতা হিসেবে 28 বছর যাবৎ নিজের টাকা, নিজের বাড়ি, নিজের পরিবারের সম্পদ বিক্রি করে গরিবের পাশে দাঁড়াইয়া পুনর্বাসন করতে আসছি। এটা আমার অপরাধ? আপনারা তো একটা চুলও ছিঁড়তে পারবেন না দেশের জনগণের জন্য। দেশের জনগণকে কিছুই দিতে পারবেন না, গুলি ছাড়া, আঘাত ছাড়া। আবার আমরা যারা কাজ করব, আমাদেরকে আপনারা গুলিই দিবেন, আমাদেরকে দেখতেও আসবেন না। আমরা মারা গেলে আমাদের জানাজায় ঠিকই আসবেন, কে কার আগে কে আসবেন। 7 তারিখে ফাসলা হবে। আপনারা আপনাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করে দেওয়া হবে। আমি বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনী বলতে পুলিশ সহ যাদেরকে বোঝায়, তাদেরকে আমি একটা মেসেজ ক্লিয়ার দিয়ে দিচ্ছি। আমি শহীদ মুক্তিযোদ্ধার পরিবার। আমি বস্তিবাসীদের পরিবার। এরা আমার ভাই বোন। 28 বছর যাবৎ বস্তিবাসীদের অধিকার নিয়ে, গরিব মানুষের অধিকার নিয়ে আমি লড়াই সংগ্রাম করছি। আর এই লড়াই সংগ্রাম করতে গেলে বারবার এই সরকারের যেই থাকছে তারা আমাদের উপর আঘাত করেছে।